হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি একই ভিডিওতে দুটো রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যার মধ্যে একটি হচ্ছে চাউমিন, আরেকটি হচ্ছে রুটি আর ডিম ভাজি, যেটা হচ্ছে আমাদের সকাল কিংবা রাত্রের খাবারে থাকেই অনেকের কম বেশি। তো আমাদের বাসায় সবচেয়ে বেশি এটা সকালে তৈরি হয়। তো আজকে ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি আমাদের বাসার সকালের নাস্তাটা শেয়ার করি। আর এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তাই সাইডে কিন্তু আমি আমও রেখেছি, যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারবে। তো এখানে আমি চাউমিন আর রুটিটা কীভাবে তৈরি করছি আপনাদের সাথে সেই প্রসেসিংটাই শেয়ার করবো। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে অনেক বেশি এনজয় করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। আশা করি সকলের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে সকালে নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি আটা, নুডলস, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ডিম, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর বাকি যা যা লাগবে সব কিছু আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দিব। এগুলো হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। ফার্স্টে আমি একটা বড় ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তারপর এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে এগুলোকে একটু মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, পানিটা একটু বেশি করেই ফুটালাম। তারপর এখান থেকে পানি নিয়ে আমি এই আটার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে একটা সফট ডো তৈরি করে নিব। আমরা অনেকে আছে সকালে রুটিটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করি, ওই রুটিটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। যদি আমরা গরম পানি দিয়ে রুটিটা তৈরি করি তাহলে কিন্তু রুটিটা খেতে যেরকম মজাদার লাগে, রুটিটা অনেক বেশি সফট হয়। আবার চাইলে আপনারা এটাকে বক্সে ভরে রেখেও দিতে পারবেন। তো আমি এখন এই আস্তে আস্তে পানি দিয়ে এই আটাটা দেখে ডো বানিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণ কতটুকু লাগবে সেটা অবশ্যই আপনারা অল্প অল্প করে দিয়ে তারপর বুঝে নিতে হবে। আর এক একজনের আটার কনসিস্টেন্সি এক এক রকম হয়, তাই পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে। তো আমি এখন এটাকে ভালো করে মধ্যে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আর অবশ্যই রুটির জন্য আটাটাকে ভালো করে মথতে হবে। তো 10 মিনিট পর নিয়ে আসলাম আর আটাটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি আজকে এই 1.5 কাপ ময়দা দিয়ে 4টা রুটি বানাবো। একটু বড় বড় সাইজ করে বানাবো, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। তো আমি এখন এক্সট্রা কিছুটা ময়দা দিয়ে বা আটা দিয়ে এগুলাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর একটাকে বেলে নিচ্ছি। আমরা কিন্তু সবাই কম বেশি রুটিটা বেলতে পারি, আবার অনেকের রুটি গোল হয় না। আমারও রুটি খুব একটা গোল যে হয় তা কিন্তু না। আমি আগে যখন রুটি বানাতাম তখন এরকম করে বেলে পাতলা করে তারপর একটা বড় প্লেট দিয়ে সাইড দিয়ে গোল করে কেটে নিতাম। এটা ছিল আমার কাছে সবচেয়ে সহজ একটা উপায় রুটি বেলার। কারণ অনেক সময় এবড়ো থেবড়ো হয়, তারপর দেখতে ভালো লাগে না। তো আমি এইভাবেই করতাম, এখন মোটামুটি হয়। তো আমি এখানে 4টা রুটি বানিয়ে নিয়েছি আর এখন এগুলাকে ভাজার জন্য চুলায় চলে আসছি। চুলায় এই হাঁড়িটাকে আমি আগে একটু গরম করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে এখন রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এপিটোপিট উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি 2 মিনিট করে। আর আপনারা এই 2 মিনিট করে এপিটোপিট ভেজে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। তো এখন আমি রুটিটাকে ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো রুটি ভেজে নিব। ফার্স্টের 2টা রুটি কিন্তু খুব একটা ফুলতে চায় না, বাট লাস্টে যেগুলো ভাজবেন কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দেখবেন কিন্তু রুটিটা অনেক ভালো করে ফুলে ওঠে। যেমন আমার 4 নাম্বার রুটিটা অনেক বেশি ফুলেছিল। তো এখন রুটি বানানো শেষ, চলে আসলাম নুডলস রান্না করতে। তো এখানে আমি পানি যেহেতু আগেই বলক তুলে রেখেছিলাম, ওই পানিতে কিন্তু আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিব। এখানে এক্সট্রা করে লবণ কিংবা তেল দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে আমি এমনিতেই ম্যাগি নুডলসের মতো ব্যবহার করেছি, মানে ম্যাগিগুলা। আপনারা যদি লম্বা স্টিক নুডলসগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লবণ আর তেলটা এক্সট্রা করে দিতে হয়। এই নুডলসে কিন্তু এটা করতে হয় না, তাই এখানে আমি জাস্ট পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা সাইডে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য।
আর অবশ্যই কিন্তু নুডলসটা সিদ্ধ করার পর ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে এটা ওভার কুক না হয়ে যায়। এখানে আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ। এখন এগুলাকে নেড়ে চেড়ে একটু সফট করে নেব। আর এরই মাঝে আমি এখানে কিন্তু ডিমটাকেও স্ক্রাম্বল করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে যাবে না, আগে ডিমটা দেওয়ার সাইডে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এখন পেঁয়াজটাকে একটা সাইড করে ডিমটাকে আরেক সাইডে স্ক্রাম্বল করে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এতে করে নুডলসের মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো সব কিছুতে একটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। আর নুডলসটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। তো নুডলসের ভিতরে যে 2 প্যাকেট মশলা ছিল, তো ওই 2 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুডলসটাকে এভাবে একটু নাড়া দিয়ে দিয়ে কিন্তু মিক্স করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো মিশতে চাইবে না। আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর এখন সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। নুডলস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি আজকে একদম নর্মাল যেভাবে আমরা বাসায় নুডলস রান্না করি ঝটপট, ওইভাবেই তৈরি করলাম। তো সব কিছু পারফেক্ট। এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তো খুবই অল্প টাইমে কিন্তু 2টা নাস্তা তৈরি হয়ে গেল। সকালে চাইলে আমরা ঝটপট এভাবে তৈরি করতে পারি। আজকের রেসিপিটা মূলত যারা নতুন তাদের জন্য আমি দিয়েছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে, সকলে অনেক এনজয় করবেন। তো এই সাইডে আমি 2টা ডিম ভেজে নিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে আগেই মিক্স করে নিয়েছিলাম। তারপর এটাকে ভেজে নিচ্ছি। ভেজে এখন এটাকে রুটির সাথে সার্ভ করব। আপনারা চাইলে রুটির সাথে মাংস তরকারি কিংবা সবজিও রাখতে পারেন, বাট ঝটপট সেটা তৈরি করলাম, তার সাথে আমি ডিমটাই দিলাম। তো সাথে কিন্তু আমও কেটে নিয়েছি। আশা করি সকলের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর আপনারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যারা বাচ্চারা 8টা থেকে 4টা পর্যন্ত স্কুলে কাটায়, তাদের কিন্তু 1টার দিকে একটা লাঞ্চ ব্রেক দেয়। তো তাদের জন্য কিন্তু আপনারা রুটি কিংবা নুডলস 2টার একটা দিতেই পারেন। আশা করি সকলের বাচ্চাদের কাছে অনেক ভালো লাগবে। আর খুবই সিম্পলি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।